জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে এইরকম আমাদের বাক্য খুব সুন্দর স্পষ্টভাবে বলছে যে তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করব, আমি সকল রোগের প্রতিকার করব, এমনকি তোমার দেশে যে সকল বন্ধা নারীরা আছে, যে সকল বন্ধা মায়েরা আছে, কোনোদিন সন্তান সম্ভব হয়নি, তাদেরকে আমি আশীর্বাদ করব, যারা যেন পুত্র সন্তান প্রসব করতে পারে, তারা যেন মা ডাক শুনতে পারে, তারাও যেন ঈশ্বরের আশীর্বাদ পায়। তাই তিনি বলছেন যে তোমরা যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমি তোমাদের এমনি আশীর্বাদ করব, যেটা তোমরা কোনো দিন কারোর কাছ থেকে পাওনি আর পাওয়ার সম্ভাবনাও করনি। আমি তোমাদের সর্বদাই অন্ন জলে আশীর্বাদ করব, আমি তোমাদের দেশের সেই নারীদেরকে আমি মা হতে আশীর্বাদ করব, আর তোমার আয়ুর পরিমাণ আমি বৃদ্ধি করব, যাতে তুমি দীর্ঘদিন জীবন যাপন করে বাঁচতে পারো, এই দেশে, এই পৃথিবীতে ঈশ্বরের যোগ্য রূপে চলতে পারো। যদি তুমি আমার কথায় কর্ণপাত করো, যদি আমার বাক্যে তুমি অবধান করো, যদি আমার ভয় তোমার মধ্যে থাকে যে না, আমি ব্যভিচার করব না, আমার ঈশ্বর তিনি দেখছেন, আমি যদি এই পাপ ভুল অন্যায়টা করি তিনি আমার শাস্তি দেবেন, এটা আমার জন্য পাপের কারণ, আমার পরিবারের জন্য পাপের কারণ, আমি এটা কোনো দিন করব না বা করার ভাবনা চিন্তা মাথায় আনবো না, কারণ আমি সত্য ঈশ্বরকে গ্রহণ করেছি, আমি সঠিক পথে চলি, আমার ঈশ্বর কোনো দিন ভুল পথে চালান না, তিনি যা শিক্ষা দেন কোনো মতে ভুল শিক্ষা দেন না। তাই যখন আমার ঈশ্বর সিদ্ধ পবিত্র, আর আমার ঈশ্বর যখন দয়ালু কৃপাময়, তিনি যেমন আমাদেরকেও তেমন ভাবেই জীবনযাপন করতে হবে। আমরা যদি একটা ভুল পাপ অন্যায় করি, তখন কিন্তু তার দৃষ্টিতে মন্দ হবে, আর আমরা তার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। আর তিনি যে সকল রোগে মিশরীয় দিগকে আক্রমণ করেছিলেন, সেগুলো যদি আমাদের মধ্যে আসে, আমরা তার কাছ থেকে যত প্রার্থনা করি, যত আমরা তার কাছে নত হয়ে চোখের জলে, আমরা অশ্রু জলে প্রার্থনা করি না কেন, তিনি কিন্তু আমাদের দিকে মুখ ফিরে তাকাবেন না। কি করেই তাকাবেন? আমরা তো তার আজ্ঞা শিক্ষা সকল মানিনি, তাকে ভয় করিনি, আমাদের ইচ্ছা খুশি যা ইচ্ছা করেছি, আমাদের মনের মতো, আমাদের সুখ অভিলাষ চাহিদার জন্য, আমাদের প্রয়োজন মতো যেখানে সেখানে গেছি, আমরা দেবদেবীর কাছে ছুটে গেছি, আমরা শয়তানের পথে চলেছি, আমাদের নিজের সুখ ইচ্ছা চাহিদা মেটানোর জন্য আমরা ব্যভিচার করেছি, আমাদের আর্থিক চা পাওয়ার জন্য আমরা অনেক মিথ্যা কথা বলে আমরা অনেক চুরি করেছি। তাহলে আমরা কি করে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করলাম? কি করে তার আমরা সেই বিধি নিষেধ সকল পালন করলাম? তার কি করে যোগ্য সন্তান হলাম? তাই আমরা এগুলো থেকে বিরত যদি হতে পারি, আর তিনি বলছে যে আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করব, আমি তোমার দেশের বন্ধা নারীদের সকল গর্ভ খুলে দেব, আর তোমার আয়ু সকল আমি বৃদ্ধি করব। তোমার আয়ুর এত পরিমাণ হবে যে তুমি ধারণাই করতে পারবে না। আমরা সবাই জানি আজকের দিনে মানুষ কাকে কখন কিভাবে যেতে হচ্ছে আমরা জানি না, কিন্তু একটা মানুষের আয়ু কত কমে গেছে, 50, 60, 70 বছর মানুষ তাই বাঁচছেই না, কিন্তু ঈশ্বর বলছে যে আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। তিনি আমাদের এমনি করে তার বাক্য দ্বারা সর্বদাই আশীর্বাদ করছেন। আমেন, হালেলুয়া। তাই আমরা সকল বিশ্বাসী সন্তানরা সর্বদাই প্রার্থনায় রত থাকি যে আমাদের মধ্যে যেন কোনো ভুল ত্রুটি হয়ে না যায়,
আমাদের মধ্যে যেন ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল লঙ্ঘন না হয়। তিনি আমাদের প্রতিনিয়ত বাক্য দ্বারা যা শিক্ষা দিচ্ছে, তিনি আমাদের যে সত্যের পবিত্র পথে চলার জন্য তার একজাত পুত্রকে দান করে দিয়েছেন, যে কারণে আমাদেরকে সত্যের পবিত্র পথে চলার জন্য, আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য, আমাদের সর্বদাই মঙ্গল, আমাদের সর্বদাই কুশল থাকার জন্য, আমাদের সর্ব বিষয়ে তিনি তার মতন করে আমাদেরকে চালনা করার জন্য। তাহলে আমরা সর্বদাই যদি তার কাছে প্রার্থনা স্বরূপ আমাদের এই সকল চাওয়া পাওয়া গুলো রাখি, আর অবশ্যই তিনি আমাদের তা পূরণ করবেন। আমরা যদি দেখি বাক্য 3 যোহন 1 অধ্যায়ের 2 পদ, 3 যোহন 1 অধ্যায়ের 2 পদ। আমেন আমেন। দেখো এখানে আমি কেরি ভার্সন থেকে পড়ছি, বাইবেল থেকে। এইরকম আছে, গোপাদি বার করে পড়লে বুঝতে পারবে। আমি পড়ছি, এখানে লেখা আছে, প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ব বিষয় তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। তাহলে এখানে কি বলছে, যে প্রার্থনা করি আমরা সর্ব সময়ে যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত আছে। মানে কুশল প্রাপ্ত মানে কি, ভালো আছে বা আমাদের ঠিক আছে, সবকিছু সুস্থ সুন্দর আছে। যেমন আমাদের প্রাণ এখনো পর্যন্ত ভালো আছে, আমরা ঠিক পথে চলতে পারছি, নিঃশ্বাস প্রশ্বাস ঈশ্বর দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটাই কি আমাদের জন্য ভালো সুস্থ নয়? তাই বলছে, যেমন তোমার প্রাণ ভালো আছে, সুস্থ আছে, কুশল আছে, তেমন সর্ব বিষয়ে তেমনি তুমি সুস্থ ও কুশল থাকো, এটাই আমি চাই। তোমরা সর্ব বিষয়ে প্রার্থনা করো, আর তোমরা প্রার্থনা স্বরূপ আমার কাছ থেকে এই আশীর্বাদ পাবে, যেমন তোমার প্রাণ প্রতিনিয়ত সুস্থ সুন্দর কুশল আছে। এখনো তুমি মুখ দিয়ে আমার আরাধনা স্তুতি করতে পারছো, এখন তুমি চোখ দিয়ে পৃথিবীর আমার সমস্ত সৃষ্টির দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত তোমার এই হাত পা দিয়ে যা আমি মাটি দিয়ে তোমাকে তৈরি করেছিলাম, আর তুমি এগুলো দিয়ে যখন সবকিছু কার্য করতে পারছো, তাহলে তোমার সকল রোগের আমি প্রতিকার করব, সুস্থ রাখবো তোমার এই প্রার্থনা দ্বারা। তাই প্রিয়তমরা, তোমরা সর্বদাই প্রার্থনা করো, সব সময়ে তোমাদের সমস্যার কথা প্রার্থনা দ্বারা ঈশ্বরের কাছে উৎসর্গ করো। এই বাক্যে আমাদেরকে এমনি করেই বলছেন ঈশ্বর যে তুমি প্রার্থনা করো। আমরা প্রিয়তম সকল বিশ্বাসী সন্তানরা আমরা জানি যে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, যাচনা করলে তিনি আমাদের কাছ থেকে মুখ ফেরান না, তিনি আমাদের চাওয়া পাওয়াগুলো আধুরা রাখেন না। তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদের ঠিক আশীর্বাদটাই করেন, যেটা আমাদের জীবনের জন্য কুশল মঙ্গল, ভালো এবং আমাদের জীবনের জন্য খুব খুব প্রয়োজনীয়। আমেন, হালেলুয়া। আর কি বলছে, যদি আমরা সেই সত্য ঈশ্বরের কাছ থেকে এমনি ভাবে প্রার্থনা করি, এমনি ভাবে আমরা সত্য ঈশ্বরের কাছে যদি আমরা নত হই, নম্র হই, সদাপ্রভুর কাছে যদি আমাদের দেহ মন আত্মা সকল রাখি, আর আমাদের ধার্মিকতা যদি তার কাছে সূর্যের মতো জ্যোতি প্রাপ্ত হয়, উদিত হয়, তাহলে তিনি আমাদের সেই ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ সকল করছে, যদি আমরা তার বাক্যে দেখি। মালাকি 4 অধ্যায়ের 2 পদে আছে কি, যে কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপটু আরোগ্যদায়ক, এবং তোমার বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। তাহলে এখানে ঈশ্বর কি বলছেন তার বাক্যে, যে কিন্তু তোমরা যে আমার নাম ভয় করো, তোমরা যে আমাকে ভালোবাসো, প্রেম করো, তাহলে তোমাদের মধ্যে আমার সেই ধার্মিকতার সূর্য উদিত হবে। বোঝা যাবে তোমার সেই জ্যোতি, যে তুমি একজন খ্রিস্টীয় বিশ্বাসী, তুমি একজন ঈশ্বরের সেই প্রভু যীশু খ্রিস্টতে নতুনীকরণের সন্তান। তোমার মধ্যে সেই ধার্মিকতার সূর্য উদিত হবে, যা জগতের মানুষ দেখলে তোমার আচরণ ব্যবহার দ্বারা বুঝতে পারবে, আর তাহার
মানে ঈশ্বরের সেই পক্ষপটু আরোগ্যদায়ক যে অনুগ্রহ আশীর্বাদ তিনি যে আমাদেরকে সর্বদা দেন, তিনি সেই আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ করবেন। আর কি বলছে শেষ লাইনে, তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। যেমন করে একটা গরু খোঁয়ার থেকে বের করলে আর সে বাইরে গিয়ে সে ঘাস খাওয়ার জন্য বা চরানি পাওয়ার জন্য যখন সে এদিক ওদিক ছটফট করে, তেমন আমরা যখন ঈশ্বরের দৃষ্টিতে তার ধার্মিকতার সূর্য আমাদের মধ্যে উদিত হবে, আমরা যখন তার সেই যোগ্য সন্তান রূপে সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করে চলতে পারবো, আমাদের জীবন তখন আমাদের সকল চলন বলন সেই সুস্থ সবল একটা যুবক গোবৎস মানে গরুর মতো আমাদের হৃদয় চনমন করবে বা নাচতে থাকবে। আমরা ঈশ্বরের সেই যোগ্য সন্তান রূপে সর্বদাই পৃথিবীতে আনন্দের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। কোনো রোগ ব্যাধি, কোনো বিপদ আপদ, কোনো সমস্যা আমাদের কাছে কোনো মতে ঘেঁষতে পারবেন না, কারণ সেই ঈশ্বরের সদাপ্রভুর একমাত্র ধার্মিকতার সূর্য আমার মধ্যে উদিত আছে। আমার মধ্যে কোনো শয়তানের অন্ধকারের রোগ ব্যাধি, শয়তানের কোনো সেই ছল চাতুরি, শয়তানের কোনো অন্ধকারের বিপদ আপদ আমাকে গ্রাস করতে পারে না, আমাকে চিন্তিত করতে পারে না, আমাকে দমিয়ে রাখতে পারে না। কারণ আমার যা রোগ ব্যাধি আমার সেই আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু তিনি বহন করেন। তিনি আমার সকল রোগ ব্যাধিকে তিনি সুস্থ করেন, আরোগ্যতা দান করেন। কারণ তিনি তার বাক্যে বলছে যে তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা হয়েছে। তার আমাদের সকল যাতনা তিনি তুলে নিয়েছেন। তিনি যখন আমাদের ধার্মিকতার বস্ত্র পরিয়েছেন, তিনি আমাদের পাপের জন্য সবকিছু করেছেন, আমাদেরকে আরোগ্যতা দেওয়ার জন্য তিনি সবকিছুই করেছেন। আমরা যদি বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। যিশাইয়া 53 অধ্যায় 4 পদে কি বলছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তাহলে এখানে ঈশ্বর খুব সুন্দরভাবে আমাদেরকে নির্দেশ করছে যে তোমরা বিশ্বাসী সন্তানরা, এমনি এমনি তোমাদের সেই অনুগ্রহ আশীর্বাদ আসেনি, এমনি এমনি তোমাদেরকে মনোনীত দয়া কৃপা করুণা করা হয়নি। তিনি একমাত্র সত্য ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছেন। তিনি কত ভালোবাসেন আমাদের জন্য। আমরা জগতের পিতা, আমরা বাবা মারা আমাদের সন্তানকে কারোর জন্য কি দিয়ে দিতে পারি যে যাও তোমার বন্ধুর জন্য তোমার প্রাণ দিয়ে দাও, তোমার কিডনি, তোমার লিভার, তোমার শরীরে যা কিছু আছে তোমার বন্ধুর জন্য দিয়ে দাও? কিন্তু তিনি একমাত্র সত্য ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের জন্য পুরো সম্পূর্ণ রূপে দিয়ে দিলেন, আমাদের সেই রোগ ব্যাধি থেকে মুক্ত করার জন্য, আমাদের সকল পাপ থেকে উচ্ছিন্ন করার জন্য, তিনি আমাদের জীবনকে শান্তিদায়ক করার জন্য, তিনি আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের সকল পাপের ভার, আমাদের সকল শাস্তির ভার, আমাদের সকল যাতনা তাড়না কষ্ট ব্যথা বেদনাকে তিনি নিজের কাঁধে তুলে নিলেন। আমাদের জন্য তিনি চূর্ণ হলেন। আমাদের অধর্মের কারণেই তিনি পৃথিবী থেকে তার পিতার কাছ থেকে আমাদের কাছে পৃথিবীতে নেমে এলেন। মানুষের জন্য তিনি পেরেক বিদ্ধ হলেন, দুঃখ সকল গ্রহণ করে তিনি ক্রুশে প্রাণ দিলেন শুধু আমাদের জন্য। আর কি বলছে শেষ লাইনে, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। আমাদের মনের সেই রোগ সকল সেরেছে, যে আমরা পাপে পড়েছিলাম, যে আমাদের পাপ অন্ধকারের পথে চালাতো, শয়তানের পথে চালাতো, সেই সকল আমাদের মন থেকে সকল রোগ দূর হয়েছে। আমরা সেই সকল পাপ থেকে আরোগ্যতা পেয়েছি। আমরা যে সকল পাপে প্রতিনিয়ত জীবনযাপন করতাম,
সেই সকল পাপ থেকে তিনি আমাদের আরোগ্যতা দান করেছেন। আমাদের আত্মিক জীবনকে সেই ক্ষত সকল সারিয়ে তিনি আমাদেরকে আরোগ্যতা করেছেন, যেটা আমরা দিনের পর দিন দুঃখ কষ্ট যাতনা ব্যথা বেদনার মধ্যে দিয়ে আমরা পাপে পড়তাম। আমাদের তো শরীরে যা কিছু রোগ ব্যাধি হয়, ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলে আমরা হয়তো সুস্থ চাঙ্গা হতে পারি, কিন্তু আমাদের মনের ভিতরে যে রোগটা আছে সেটা আমাদের কে সুস্থ করতে পারে? আমাদের মনের ভিতরে যে যাতনা কষ্ট দুঃখ সমস্যা, আমাদের মনের ভিতরে যে রোগ সকল পুষে রেখে দিয়েছি এখনো পর্যন্ত, সেগুলোকে আমরা কিভাবে আরোগ্যতা পাবো? সে একমাত্র খ্রিস্ট যিশুর তার ক্ষত সকল দ্বারা, তার অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি, তার ক্ষত সকল দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমেন, হালেলুয়া। তাই তিনি আমাদের হালেলুয়া, তিনি আমাদের সেই আরোগ্যকারী ঈশ্বর, সর্বদাই তার ক্ষত সকল দ্বারাই আমাদেরকে আরোগ্যতা করে থাকেন। আমেন। তাই আমরা সকল বিশ্বাসী সন্তানরা আমরা কোনো মতে ভাবতে পারি না যে আমার জীবনে যে দুঃখ কষ্ট আছে তা কেন যাচ্ছেন না। অবশ্যই আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাকে আমরা ভয় করি, প্রেম করি, তার সত্যের পবিত্র পথে চলি। আর তিনি আমাদের যে প্রতিজ্ঞা করছেন যে আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, সর্বদা তোমার আরোগ্যতা দেওয়ার জন্য তোমার সাথে আছি। তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করব, তোমার আয়ু বাড়াবো, তোমার সকল রোগের প্রতিকার করব, সর্বদাই তোমার আশীর্বাদ করব। তাই আমরা আগে তার শিক্ষা সকল পালন করি, তার সত্যের পবিত্র পথে চলি, তাকে আমরা ভয় করি। আমরা জগতের কোনো শয়তান দেবদেবী নয়, আমরা সেই একমাত্র সদাপ্রভু সত্য ঈশ্বর, যিনি স্বর্গ থেকে আমাদের কাছ থেকে নেমে এসেছেন মাংস রূপে, সেই প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে আমরা তার সত্যের পবিত্র পথে চলে আমাদের হৃদয়ের গভীর থেকে গভীরতর ভিতরে যে সকল রোগ আছে সেগুলোকে আরোগ্য করে, এমনকি আমাদের শরীরের যত রোগ ব্যাধি আছে সেগুলোকে আরোগ্য করে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করি। আর যখন তিনি সেই তার দ্বিতীয় আগমনে আসবেন আর আমাদেরকে যখন তার আজ্ঞা শিক্ষা সকলের মধ্যে চলতে দেখবেন, তখন তিনি আমাদেরকে তার কাছেই নিয়ে যাবেন যেখানে তিনি তার পিতার গৃহে আছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি তার দয়ার গুণে আমাদেরকে মনোনীত করেছেন আমরা যাতে ভিতর থেকে সুস্থ হই, আরোগ্যতা পাই। তো অবশ্যই আমাদের আত্মিক আরোগ্যতা দরকার। আমাদের মধ্যে যে সকল মলিনতা, যে সকল এখনো রোগ রয়ে গেছে সেগুলোকে যাতে আমরা সারাতে পারি, সুস্থ করতে পারি, ঈশ্বরের কাছে সর্বদাই প্রার্থনা রাখি। আমাদের শারীরিক রোগ ব্যাধি হয়তো ডাক্তারের কাছে ওষুধ খেলে সেরে যাবে, কিন্তু আমাদের মনের ভিতরে যে এখন পাপের রোগ সকল আছে সেগুলো যাতে ঈশ্বর আমাদেরকে সুস্থ করেন, আরোগ্যতা দান করেন, সর্বদাই আমরা তার কাছে প্রার্থনা রাখবো। আমেন, হালেলুয়া। তাই আমরা সকল বিশ্বাসী সন্তানরা আমরা সর্বদাই প্রার্থনা করব। ঠিক আছে? তো ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। চলুন আমরা এবারে প্রার্থনা করব। সবাই মিলে মিউট করে প্রার্থনা করুন, আর আমিও প্রার্থনা করি। সবাই মিউট করে প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করব। সবাই সবাইকার জন্য আমরা এই যে বাক্য শুনলাম, এই বাক্য যাতে আমরা মেনে চলতে পারি, আমাদের ভিতর থেকে আমরা পবিত্র করতে পারি, আমাদের রোগ সকল সুস্থ করতে পারি, আমাদের ভিতরে সেই সকল পাপের রোগকে যাতে আমরা সুস্থ করতে পারি, এই নিয়ে আমরা প্রার্থনা করব। সবাই মিউট করে করুন, আর আমি মিউট খুলে করব। তারপরে একজন কেউ শেষ প্রার্থনা করে দেবে। হালেলুয়া। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি সেই মহান রাজাধিরাজ গৌরবময় ঈশ্বর। প্রভু তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি অনন্ত জীবন দাতাকারী ঈশ্বর, তুমি পাপের ক্ষমাশীল দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের সর্বদাই শান্তি দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের সুখ, আমাদের অন্ন জলে আশীর্বাদ দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের পৃথিবীতে যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়ার জন্যই
আমাদের সেই সামর্থ্যকারী ঈশ্বর। প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে বিনীত প্রার্থনা করি, তোমার কাছে ধন্যবাদ করি যে তুমি আমাদের এই সুন্দর সময়টা দিয়ে আমাদেরকে যে কজন সন্তানকে এই গুগল মিটের মাধ্যমে একত্রিত করেছো, মনোনীত করেছো, তোমার সেই সত্যের পবিত্র বাক্য সকল আমাদের হৃদয়ে, অন্তরে, আত্মার গভীর থেকে গভীরতর ভিতরে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। সর্বদাই তোমাকে ধন্যবাদ করি, সকল বিষয়ে তোমাকে ধন্যবাদ করি, কারণ তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তুমি আমাদের সর্বদাই আশীর্বাদ করছো, কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে, কোনো না কোনো বাক্যের মধ্যে দিয়ে, আমাদের জীবন চলার পথের মধ্যে দিয়ে, সব কিছুতে তুমি আমাদের আশীর্বাদ করছো পিতা গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করছো এই যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি আমাদেরকে এই পৃথিবীর তোমার সুন্দর সৃষ্টির প্রকৃতিকে আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছ। জগতে কত মানুষ আছে, তাদের কখন কিভাবে জীবন চলে যায়, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় প্রভু, কিন্তু তুমি আমাদেরকে এখনো পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। আমাদেরকে তোমার সেই স্তুতি গান আরাধনা প্রার্থনা করতে দিচ্ছ, তোমার অনুগ্রহ দ্বারা তোমার উপস্থিতিতে আসার সুযোগ করে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু পিতা, আজকে আমরা যে সকল বিশ্বাসী সন্তানরা তোমার কাছে এসেছি, যে সকল বিশ্বাসী সন্তানরা এখনো আসতে পারেনি প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো পিতা গো। তুমি তাদের ভিতর থেকে সকল রোগ তুমি দূর করো, তাদের আত্মার ভিতরে যে সকল রোগ এখনো রয়ে গেছে প্রভু, সেই পাপের রোগ থেকে তাদেরকে মুক্ত করো। তোদের ভিতর থেকে যে সকল শয়তান দিয়া বলে রোগ রয়ে গেছে প্রভু, সেগুলো থেকে তুমি তাদের আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো। তুমি সেই একমাত্র আরোগ্যকারী ঈশ্বর। আমাদের তো শরীরের রোগ ডাক্তার দ্বারা ওষুধ খেলে সুস্থ চাঙ্গা হয়ে যাব, আমরা হয়তো তোমার কাছে সবকিছু পেয়ে যাব, কিন্তু আমাদের মনের ভিতরে যে পাপের রোগ রয়ে গেছে, আমাদের মনের ভিতরে যে হিংসার রোগ রয়ে গেছে, আমাদের মনের ভিতরে যে সকল সমস্যার রোগ ব্যাধি রয়ে গেছে, তুমি সেগুলো থেকে আরোগ্যতা দান করো। কারণ আমাদের মনের ভিতরেই যত ময়লা মলিনতা গন্ডগোল সমস্যা, তুমি মনকে পবিত্র সূচি করো, সেই সকল মনকে সারিয়ে দাও যারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় একদম দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ছারখার হয়ে গেছে প্রভু, সেই সকল মনকে তুমি সুস্থ চাঙ্গা করো প্রভু গো। সেই সকল সন্তানদের হৃদয়কে পবিত্র সূচি করো। আর প্রভু, যে সকল সন্তানরা আজকে তোমার কাছে রোগ ব্যাধি সমস্যা নিয়ে প্রার্থনা করে, যাচনা করে, তুমি তাদের আরোগ্যতা দান করো প্রভু গো। তুমি তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা দিয়েছো। তুমি তোমার বাক্যে বলেছো, তুমি আমাদের জন্য যখন চূর্ণ বিচূর্ণ হয়েছো, তুমি যখন আমাদের জন্য সেই কালভেরি ক্রুশে নিজের হাতে পেরেক দিয়ে বিদ্ধ করে যখন তুমি রক্ত ঝরিয়েছো, সেই আমরা আরোগ্যতা পেয়েছি তোমার সেই একমাত্র ক্ষত সকল দ্বারা প্রভু গো। সেই সুব্রত দাদা ভাইয়ের যে সমস্যা হয়েছে হাঁটুতে অ্যাক্সিডেন্ট দ্বারা, যে সকল সমস্যা রোগ ব্যাধি হয়েছে কেটে গেছে, তুমি এই মুহূর্তে তোমার সেই ক্ষত সকল দ্বারা তাকে তুমি আরোগ্যতা দান করো। তুমি তার সকল রোগ থেকে তুমি তাকে সুস্থতা দান করো, তুমি তাকে আরোগ্যতা দান করো প্রভু গো। সেই বৃষ্টি দিদি ভাইয়ের সেই মা যিনি অসুস্থ হয়ে আছেন, তাকে তুমি এই মুহূর্তে তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্যতা দান করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার ক্ষত সকল দ্বারা তোমরাই সুস্থ হয়েছো, আমার ক্ষত সকল দ্বারা তোমরাই আরোগ্যতা পেয়েছো। তাই প্রভু, তোমার কাছে আমরা যে বাক্য পেলাম, আর আমরা সেই বাক্য দ্বারা তোমার কাছে প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি যে তোমার ক্ষত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা, আমাদের কোনো রোগ ব্যাধি সমস্যা কোনো কিছু আমাদের গ্রাস করতে পারে না প্রভু। সেই তরুণ দাদা ভাইয়ের বাবা, তুমি তাকে আশীর্বাদ করো। সেই সন্তান যে প্রভু রোগে আক্রান্ত হয়ে আছে, সেই তরুণ দাদা ভাইয়ের বাবার নাম কি আমি জানি না প্রভু, সেই সন্তানের কি রোগ ব্যাধি সমস্যা আমি জানি না প্রভু, তুমি জানো। সেই সন্তান এই মুহূর্তে যেখানে আছে, তুমি সেই সন্তানের মাথায় হাত রাখো, তার সেই ক্ষত জায়গায় তুমি তোমার ক্ষত হস্ত সকল রাখো, আর এই মুহূর্তে তুমি যিশুর নামেতে আরোগ্যতা দান করো, হিলিং করো, টাচ করো, ব্লেস করো। তুমি সেই সন্তানকে এই মুহূর্তে সুস্থতা দান করো, যেন সেই সন্তান তোমার আরোগ্যতা ফিল করে, সেই সন্তান যেন আশীর্বাদ ফিল করে, সেই সন্তান যেন তোমার স্পর্শ বুঝতে পারে। তুমি তাকে টাচ করো, ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো। হ্যাঁ পিতা প্রভু, সেই গোপা দিদি ভাইয়ের জন্য আমি প্রার্থনা করি, তার শরীরে যা রোগ ব্যাধি আছে, তুমি এই মুহূর্তে যীশু খ্রিস্টের পবিত্র নামে আউট করো, যীশু খ্রিস্টের পবিত্র নামে ব্লেস করো। এই যীশু খ্রিস্টের পবিত্র নামেই তুমি
তার শরীর থেকে সকল রোগ ব্যাধিকে ক্যান্সেল করো, তার মন, হৃদয়, আত্মাকে, শরীরকে তুমি সুস্থ সবল চাঙ্গা করো। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক প্রভু। সেই গোপা দিদি ভাইয়ের বাবা যে রোগে আক্রান্ত হয়ে আছে প্রভু, সেই সন্তানকে তুমি আরোগ্যতা দান করো। সেই সন্তানের নাম আমি জানি না, সেই সন্তানের রোগ সমস্যা কি আমি জানি না, সেই সন্তান এখন কোন জায়গায়, কোন মুহূর্তে, কেমন ভাবে আছে আমি কিচ্ছু জানি না প্রভু, তুমি সবকিছু জানো, কারণ তুমি স্বর্গ হইতে সকল মানুষকে তুমি নিরীক্ষণ করো, দেখো কে কেমন কেমন ভাবে আছে। তুমি সেই সন্তানকে এই মুহূর্তে আরোগ্যতা দান করো, ব্লেস করো, আশিস করো, তাকে তুমি হিল করো, তুমি তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তার সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো। তুমি বলো যে আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করব, আমি তোমার আয়ু বৃদ্ধি করব, আমি তোমার দেশের বন্ধাদের গর্ভ সকল খুলে দেবো। তাই প্রভু তুমি সেই সন্তানকে আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, তার তুমি সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করে তার তুমি আয়ু বৃদ্ধি করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতাগো, তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর। প্রভু এই মুহূর্তে আমি সেই অরিত্রদার মায়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে রোগ ব্যাধি আছে, সেই সন্তানের যা কিছু সমস্যা আছে, তুমি এই মুহূর্তে সেই সন্তানকে আশীর্বাদ করো, তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তুমি গণনা করে রেখেছো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সকল মাথার চুলের গণনা করে রেখেছি। ঈশ্বর সকল মাথার চুলের গণনা জানেন, যেটা অসম্ভব, আমরা মানুষ তা জানি না, আমাদের মাথার কত চুল আছে আমরা জানি না, কিন্তু ঈশ্বর সেগুলো সবকিছু জানেন। তাহলে আমাদের হৃদয়, অন্তরে, আত্মায় কি রোগ ব্যাধি, আমাদের শরীরে কি রোগ ব্যাধি তিনি জানেন। আর প্রভু এই মুহূর্তে তুমি সেই অরিত্র দাদা ভাইয়ের মাকে সুস্থতা আরোগ্যতা দান করো, এই মুহূর্তে তাকে তুমি ব্লেস করো, আশিস করো, অনুগ্রহ করো, তুমি তার প্রতি দয়া দেখো প্রভু গো, তুমি তার সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করো, সুস্থ চাঙ্গা করো, অনুগ্রহ করো। ও দয়ালু পিতা প্রভু যীশু, সেই চায়না দিদি ভাই তার মেয়েকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। সেই জে কে রাহুল, সেই সন্তান বাংলাদেশ থেকে আছে, তার মা যে প্রভু রোগের জন্য হসপিটালে গিয়েছিল, সেই সন্তানের মাকে তুমি এই মুহূর্তে সুস্থতা আরোগ্যতা দান করো, সেই সন্তানের মাকে তুমি ব্লেস করো, আশিস করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই জে কে রাহুলের মাকে তুমি এই মুহূর্তে হিলিং করো, এই মুহূর্তে তুমি টাচ করো, তার সকল রিপোর্ট তুমি নরমাল এনে দাও প্রভু, তার সকল রোগকে তুমি সুস্থ চাঙ্গা করে তাকে তুমি সুন্দরভাবে শান্তিতে থাকতে দাও প্রভু, ব্লেস করো, আশিস করো, অনুগ্রহ করো। হ্যাঁ দয়ালু পিতা প্রভু, এই মুহূর্তে সেই আমি শুভেন্দু দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই শুভেন্দু দাদা ভাইয়ের যে নার্ভাস ফিল হয়, তার দাদার যে সমস্যায় রোগেতে ভুগছে, সেই সন্তানের দাদাকে, সেই শুভেন্দু দাকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের সকলকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ মহান পিতা প্রভু, তোমার কাছে সবই সম্ভব পিতা গো, তুমি আমাদের একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, আমরা জগতের কোনো শয়তান দিয়াবল নয়, আমরা জগতের কোনো মানুষের কাছে নয়, আমরা তান্ত্রিক রোজা, আমরা কোনো মাদুলি কবজ কোনো কিছু নয়, আমরা একমাত্র সেই আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, যিনি যীশু খ্রিস্ট দ্বারা আমাদের সকল রোগের প্রতিকার করেছেন, আমাদের পাপ ক্ষমা করেছেন, আমাদের রোগ সকল মার্জনা সুস্থ চাঙ্গা করেছেন, সেই প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, তুমি আমাদের দয়া কৃপা করুণা করো, আরোগ্যতা দান করো। এই মুহূর্তে তোমার স্বর্গদূত দ্বারা সকল সন্তানের পরিবারকে সকলকে তুমি আশীর্বাদ করো, গুগল মিটে থাকা সকল সন্তানকে প্রভু তুমি এই মুহূর্তে আরোগ্যতা দান করো, ব্লেস করো, টাচ করো প্রভু। তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি অসুস্থতা রাখতে দিও না প্রভু, তোমার সন্তানদেরকে কোনো মতে পীড়িত থাকতে দিও না প্রভু, তুমি আরোগ্যকারী ঈশ্বর, সর্বদাই আরোগ্যতা দিয়ে থাকো। আর তাই প্রভু আমরা বিশ্বাস করি যে আমরা যে সকল বাক্য পড়লাম, যে সকল প্রার্থনা তোমার সঙ্গে করলাম প্রভু গো, তুমি সকল প্রার্থনা সে পবিত্র আত্মা দ্বারা শুনেছো, আমাদের মুখ থেকে বলতে সাহায্য করেছো, আর আমাদের সকল রোগ ব্যাধি থেকে সুস্থতা আরোগ্যতা দান করেছো, দয়া কৃপা করুণা করেছো, অনুগ্রহ করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি একমাত্র মহান আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের সর্বদাই আরোগ্যতা দিয়ে থাকো। আর বিশ্বাস করি আমরা যে প্রার্থনা সকল সন্তান উৎসর্গ করলাম, তুমি আমাদেরকে আরোগ্যতা সুস্থতা দান করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি, প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, সর্বদাই তোমার ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য
প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।